আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইয়াহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান সে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায়
হয় তোমারই ধ্যান। আসমান থেকে নামে আল কোরআন, হীরার গুহায় তোমারই ধ্যান। আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই একটু আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত ধর্মকাম হযরত শাহ ফুরকান রহমতুল্লাহ আলাই জামে মসজিদ, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও মাজার কবরস্থানের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবু সাইদ মন্ডল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব আকন্দ সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় মেয়র মহোদয় জনাব মোহাম্মদ জানে আলম খোকা সাহেব, আল্লাহ পাক তার গোলামকেও কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, হাজারো আলেমের উস্তাদ, অধ্যক্ষ সদস্য সচিব শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক তার হায়াতকে বাড়ায়া দেন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সোহেল হোসাইন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম আনসারী সাহেব,
আল্লাহ পাক তাদের জবানগুলোকে দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আপনাদের সুপরিচিত মহব্বতের মানুষ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা সাহেব। প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা জেনাবে আইকেমে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনার খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। না বুঝে তুলেছেন, অনেকে ঝোঁকে তাহলে হাত উঠাইতেছেন, তাই না? আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বাবা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে করে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। হুজুর এলাকাতে আমরাই মোটামুটি সব। পরিশেষে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আচ্ছা হোক, বগুড়া জেলা, ঠিকই আছে, যেহেতু ভোটার বগুড়া, বগুড়াই ধরতে পারবে। আচ্ছা, আমি আসছি শেরপুর উপজেলা।
আমি যে এখানে রাজনীতির কথা বলবো, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে। কথা বলেন এখানে যদি রাজনীতি করা লাগে আমার নিজের ইউনিয়নে করা লাগবে, নিজের থানায় করা লাগবে। কথা বলেন ঠিক কি? এখানে রাজনীতি করে আমার 4 পয়সার কোনো লাভ নাই। এজন্য আপনাদের কথার সাথে আমি একমত, আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় বাড়ি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশুদ, জামদিগে, ফরপুরে, হারাজরা, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কি না? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতির আলোচনা করি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল কেনে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আয়াতের নাম্বার হলো 30। আশা করছি আপনারা আলোচনাটা বুঝবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার কোনো ইলম জ্ঞান নাই, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ পাকের কাছে দয়া করুন, ভিক্ষা চেয়ে চলুন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম হামিমা সেজদা। হামিমা সেজদা পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? একটু মনে রাখা লাগবে, না হইলে ওই যে অনেক মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ করেন, ওয়াজ শোনেন, এরপরে যাওয়ার পরে আর মানুষের মনে থাকে না কিছুই। কোন সূরার কি ওয়াজ, ওয়াজ কেমন করলো কয় সেই ওয়াজ, কি ওয়াজ কয় ফাটাফাটি ওয়াজ, কি ওয়াজ করতে কি ওয়াজ করতে এটা তো মনে নাই। তো এই নিয়তে ওয়াজ শুনলে হবে না, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার। মোট আয়াত আছে কত? 54টি। রুকু আছে কয়টি? 6টি। সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইরা আমার, চলুন আর কষ্ট না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? বগুড়ার মুসলমান আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আরো জোরে ডাক দিয়ে বলেন কে? একটু কলিজা নরম করে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বাজান? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয়, বাবা ও বাবা, বাবা বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি হয়েছে?
মারে যদি ডাক দাও হয় মা, ও মা, 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 এ তো মিয়া মিয়া করিস কে? তোর কি হয়েছে? মির্কি বেরাম ধরছে? মা মা মা, মা খেবে না? ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই, বড় ভাই, সাদত ভাই, লিটন ভাই, বাদশা ভাই, আর একবার ভাই ভাই করলে তুলে হাসার মারে তোর ভুরি ভাই করো। হুজুর কি হাসানোর জন্য কথাটা বললেন না? কেন বললেন শোনেন, দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত কয়েকবার বাবা বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। মারে যদি ডাক দেওয়া হয় মা মা, অতিরিক্ত এতবার মা মা কয়ে ডাক দিলে মারও ভালো লাগে না, মার মেজাজ গরম হয়। ভাইরে অতিরিক্ত কয়েকবার ভাই ভাই বলে ডাক দিলে ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক মালিক, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক রব পেয়েছি বাজার, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হবে খুশি, আপনার আমার মর্যাদা বাড়বে বেশি বেশি। আল্লাহ আকবার। এজন্য আল্লাহরে ডাকতে কোনো কার্পণ্যতা করা যাবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ কি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। কি বলে না কেন? অকৃতজ্ঞ। একেবারে খাস বাংলা কথা হলো নিমো খারাপ। কথাকে বোঝেন? দুইজনের বন্ধুত্ব হয়েছে, একজনের নাম আবুল কালাম আর একজনের নাম আব্দুল সালাম। কথাকে বুঝতে পারলেন? আবুল কালাম আর আব্দুল সালামের মধ্যে এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব, গেঞ্জি কিনলে দুইটা, প্যান্ট কিনলে দুইটা, শার্ট কিনলে দুইটা, টুপি কিনলে দুইটা, আতর কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা, যা যা কিনে সব দুইটা। একেবারে সেই রকম জিগরি দোষ, মানে সেই রকম বন্ধুত্ব দুইজনের মধ্যে। এক জায়গায় খায়, এক জায়গায় থুতু ফেলে, এক জায়গায় কোলাকুলি করে, এক বালতির পানি দিয়ে গোসল করে, এইরকম বন্ধুত্ব। তো হঠাৎ করে আবুল কালাম বিয়ে করতেছে, আব্দুল সালামকে দাওয়াত দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? মানুষজন জিজ্ঞাসা করে, আব্দুল সালাম ভাই খবর কি? শুনলাম আবুল কালাম বিয়ে করতেছে। ওই নিমো খারামের কথা প্রশ্ন। আরে নিজের ভাই চাইতে বেশি ভালোবাসলাম, আজকে ওই নিমো খারাম বিয়ে করে, আমারে দাওয়াত দেয় না। আমি কি অপরাধ করছি? ওর জন্য কি না করলাম, কত কিছু করলাম। কথা কম না কেন? তার মানে দুনিয়াতে সামান্য কিছুদিন সুযোগ সুবিধা দিয়া যদি সে একটু নির্বিষ করে, আমরা তারে কি বলি? নিমো খারাম। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক এত কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে, সে আল্লাহ বলতেছে বান্দা তোমরা কি অকৃতজ্ঞ, তোমরা কি অকৃতজ্ঞ। মন খারাপ করতেছেন আপনারা? আপনার আমার বাড়িতে থাকে একটা কুকুর, কুকুর শুকনো হাত, মালিক যেটা দাঁতের এই পাশে ফেলায়, এই পাশে একবার ফেলায়, মানে অনেক চেষ্টা করে যখন পারে না ওই হাতটা খাইতে, ব্যর্থ হয়, তখন ডাক দে লালু ফি সাবিলিল্লাহ। কথাকে বোঝেন না? এখন লালুরে দিল, লালু এই শুকনো হাড় খায়া বলে মালিক দিছেন তো, আপনি ফেল করছেন, তাতে কি আমি তো বাস করছি। এইবার রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, টর্নেডো, শনি, হুদহুদ, যা সব ঝড় তুফানে মালিকের বাড়িটা পাহারা দেয় একটা কুকুর। কথা বলে না কেন? বাড়িতে যদি অপরিচিত কোনো ব্যক্তি প্রবেশ করে, দেখা মাত্র তুমি কে, কোথা থেকে আসছো, কি বলতে চাও, কার সাথে দেখা করবা, খবর কি? কথা বোঝেন নাই? ভিতর থেকে যখন আওয়াজ আসে লালু চুপ, ভিতর থেকে আসে দুইজনের মধ্যে যখন কথা হয়, লালু তখন লেজ লড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে মহড়া দেয়। কথা বোঝেন নাই? ঘুরতে ঘুরতে বলতেছে মালিক, মালিক একবারে খালি খন, লোকটারে চেনেন না, ওর কামড়ে ওর জীবনের 12টা হয়ে যেত। যখন বলে চুপ, যা 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 সরে যা, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো। কথা বলেন না কেন? একটা কুকুর তার মালিকের দেয়া শুকনো হাড় খেয়ে, রোদ বৃষ্টি ঝড় তুফান নাই, বাড়ি পাহারা দেয়। আর আল্লাহ পাক আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, তারপর আল্লাহর গোলামি করতে মনে চায় না। তার মানে আমরা কত বড় অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন।
যে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পরে তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলে। মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় বাজার। পরে তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার সকল বিদ্যা বাদ দিয়া সর্বপ্রথম রবের জ্ঞান আগে আমাদের অর্জন করতে হবে। কথা বলে ঠিক কিনা? রবের জ্ঞান অর্জন করার পরে ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, তাতে কোনো আপত্তি নাই। সর্বপ্রথম অন্তত কোরআন আর হাদিস শিখায়া অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান কমার দেখেন না, ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি আদব কায়দা। কয়েকদিন মাদ্রাসায় পড়ে বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেখলেই সালাম দেয়। কি সুন্দর ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে, কত আদব। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আর একটা ছেলে আছে, ও কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে যখন চলে হঠাৎ করে পেশাবের চাপ দিলে রাস্তার মধ্যে গাড়ি ব্রেক করিয়া, কথা বোঝেন নাই, সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আছে না নাই? ধরে বলেন আছে না নাই? পেশাব করে কি মনে হয় আপনার ঢেলে কুলুপ টিস্যু ব্যবহার করে না? রাগ করতেছেন আপনারা? তাহলে এই হলো ওই দিকের শিক্ষার অবস্থা। দেখবেন অনেক ইউনিভার্সিটি গুলোতে আছে, কলেজগুলোতে আছে, ছাত্র শিক্ষককে এমন পিটাই পরনে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে দেয়। কথা বলেন না কেন? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে পিটানো তো দূরের কথা, কত আদব শিখেছে। ওস্তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানগুলোকে যদি আদর্শ সন্তান বানাইতে চান, সুনাগরিক বানাইতে চান, মরার পরে যে সন্তান কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করবে, এরকম হাফেজে কোরআন, দিনের আলেম, দিনের দায়ী যদি বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা বলেন আছে নাকি? আছে, আছে। এখানে একজন অনেক বড় আলেম বসে আছেন। আমরা সকলেই অনেক বিষয় লক্ষ্য করি, অনেক কিছু জানি না। আপনি জানেন সামান্য এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করবে, অনেক মানুষ। কথা বলে না কেন? এই বিষয়টা আমরা অবহেলার নজরে দেখি, মানে কোনো গুরুত্বই দেই না, কোনো গুরুত্ব দেই না। একটা যুবক সেলফি তুলতে আসছে আমার সাথে, আমি বললাম যুবক সেলফি পরে চলো নামাজ, হুজুর আমার শরীর ঠিক নাই। আরে আওয়াজ, এই অজুহাত তো নারীরা দিতে পারে, কোন পুরুষের মুখে তো আওয়াজ চলবে না। তাহলে আমরা চলছি কোন দিকে ভাই? এজন্য সন্তানগুলোকে ভালো বানাইতে হলে দিতে হবে কোথায়? আরো জোরে বলেন। বাজান আমি জানি আপনাদের সামনে এই কথাগুলো বললে খারাপ লাগবে, কিন্তু আমি তো লম্বা সময় ধরে আলোচনা করব না, বিদায় হালকা করে টাচ দিলাম। যদি সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাইতে চান, মনে যদি করেন আদর্শ সন্তানের বাবা হবেন, নামাজি সন্তানের বাবা হবেন। এ বাজান, ওই যে দেখলেন না তিনজন হাফেজে কোরআনের মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম, বাবারা হাতে ফুল নিল। এ বাজান গো আমার, এটা তো দুনিয়ার সামান্য সম্মান। এরা যদি এই কোরআন অনুযায়ী হালাল আর হারাম যাচাই বাছাই করে বাইসা দুনিয়াতে চলতে পারে, আমল সঠিকভাবে করতে পারে, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার মধ্যে ধরে রাখতে পারে, আলিফ লাম মিম বলবে আর এক তলায় উঠে যাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলবে আর এক তলায় উঠে যাবে। আল্লাহর জান্নাতের সবচাইতে সম্মান আর মর্যাদা তাদেরকে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে
জান্নাতের ভিতরে তাদের মাতা পিতাগুলোকে সম্মানিত করা হবে। বাজান গো, এজন্য আলেমের বাবা হন, হাফিজের বাবা হন, নায়ক গায়ক ক্রিকেটারের বাবা হইয়া কি লাভ? কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। সামনের দিকে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান অর্জন হবে কোথায়? আরো জোরে কোন কোথায়? মাদ্রাসায় সন্তানদেরকে দেবেন তো ইনশাআল্লাহ। এরপরে বাজান গো আমার, জীবনের পরতে পরতে যেই সূরাটি পড়তে হয়, যেই সূরাটি না পড়লে আমাদের সালাত হবে না। পবিত্র কুরআনুল কারীমের নাম্বার 1 সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। তাহলে সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আরো জোরে বলেন কে? আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, রুকুতে যা কি তাসবিহ পড়লাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে উঠলাম, বাজান কি বললাম? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদা অবনত দিচ্ছি, সিজদা অবনত চিত্তে মালিকের কুদরতি কদমে মাথাটা নত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন মাথা নত করে, বাজান গো আমার, সিজদায় যে আমরা কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? অনেক মুসলমান আছে এত সুন্দর করে বলারও তার সময় নাই, খালি সিজদায় যাবে কিছুই বোঝা যায় না। কথা বলেন না? সুবহান রাব্বিয়াল আ'লা, 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 কথা কি বোঝা গেল? সুব কলকলা আছে না নাই? আমরা তো এত বুঝি না, খালি দেখছেন দেখছেন আছে কিছু লোক আছে না, আছে না? সিজদার ভিতরে কি বলতেছে, সয়াবিনের তেল না অন্য কিছু, কিছু বুঝে যায় না। আছে না বাজান, আছে না? সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? এরপরে যখন আপনি আমি সালাতের ভিতরে বাজান গো আমার, সালাম ফিরায়া সালাত শেষ করলাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার সময় কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না না? জীবনের পরতে পরে রব, পরতে পরতে রব। বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি যেদিন মারা যাব বাজান, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে দেখতে আসবে। বাজান, দুনিয়ার মহাব্বতে পরে দামি বিল্ডিং বানাইলাম, রাজস্থানের পাথর নিয়ে এসে ঘরে দিলাম, দামি টাইলস লাগাইলাম, বলেন তো বাজান, মরণের পরে জীবনের শেষ গোসলটাকে দামি বিল্ডিং এ হবে? কথা বলেন না কেন? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা, গরম পানি দিয়ে গোসল করাইয়া,
সাদা 3 টুকরা কাপনের কাপড় পরায়া 4 জন বরযাত্রী ধইরা এমন এক অন্ধকার কবরে রেখে আসবে, যেই কবরের জানালা নাই, দরজা নাই, নাই কোনো ফ্যান, বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো বাতি। এ বাজালো গো আমার, ওই অন্ধকার কবরের আত্মীয় স্বজন সবাই মিলে রেখে আসবে। কবরে যখন 3 জন নামবে, মনে মনে ভাববো, মনে হয় এই লোকগুলো আমার সাথে যাবে, কিন্তু না না, আপনি আমি সব দেখতে পারবো। কবরের মধ্যে থাইকা ওই মাটির ঘরে শুয়ে আকাশের সূর্যটা দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানাগুলো বিছায়া দেয়, আস্তে আস্তে আমার কবরের আলোগুলো ছোট হয়ে আসে। পুরোটা যখন বাঁশের বিছানা হয়ে যায়, হালকা আলো দেখা যায়, হালকা আলো দেখা যায়। এরপরে যখন কবরে পুরো মাটি দিয়া দেয়, খুটখুটে অন্ধকার হয়ে যায় রে বাজার, আর তো কিছুই দেখা যায় না, আর তো কোনো সঙ্গী সাথী নাই। কোন মানুষ আপনার আমার কবরে মাটি দিতেছে, কেউ মুনাজাত করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ বাড়ির পথে রওনা করেছে, সব আপনি আমি শুনতে পারবো, বুঝতে পারবো বাজার, কিন্তু বলার কোনো শক্তি আপনার আমার থাকবে না। ওই কবরে রাখার পর আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এত কথা কেন বলতেছে হয়তো অনেকে বুঝতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে, কথাগুলো একটু বুঝবেন। অনেক কষ্ট করে আসছেন, দেখেন তো আলোচনা এখান থেকে শুনে কিছু নিয়ে যাওয়া যায় কিনা। কেউ নাই, সবাই চলে গেল। দুনিয়ার মানুষের মায়া কোন পর্যন্ত জানেন? কবর পর্যন্ত। কথা বোঝেন নাই? কবরে যখন চলে গেলেন আর কেউ আপনাকে মায়া করতে যাবে না। কেউ আপনার কবরে বাস তুলে মাঝে মাঝে দেখে আসবে না, দেখি তো লাশটার কি অবস্থা, যাবে? কেউ যাবে না। এই বাজান গমা, সেই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রসুল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কথা বোঝেন নাই? আল্লাহ রসুল, তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রসুল দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত, যেই গর্তের গভীরতা একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই কবরে ফেলে দেয়, আপনার আমার কি অবস্থা হবে? এ বাজার, সেই কবরের কথা চিন্তা না। আজকে তো মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আগে তাও একটু ভয় পাইতো, এখন তো ভয়ই পায় না, কবরের পাশে বসে জুয়া খেলে। আমি আমার এলাকায় দেখেছি, যে ব্যক্তি কবর খনন করে, ও আবার যে লোকটা মারা গেছে তার ছেলে থাকে না, ও বলতেছে, কে বাদশা, তোমার বাপের কবর সকল থেকে খুলতেছি, বারে 2 প্যাকেট সিগারেটও দিলে না। কথা কন না কেন? আমার কথা কি বলছে? যে কবর খনন করতেছে, মৃত ব্যক্তিকে রাখার জন্য কবর খনন করতেছে, দাও কুড়াল দিয়া কোদাল দিয়ে মাটি খুঁড়তেছে, ওই ব্যক্তি কবর খোঁড়ার বিনিময়ে যে মারা গেছে তার ছেলের কাছে বলতেছে, বাবা 2 প্যাকেট সিগারেট দিলে না, সকাল থেকে খাটতেছি, পান কই, সিগারেট কই। আবার মানুষের কাছে বলে, যে মনে 80টা কবর খুঁড়ছে, 80 কে? তুই 80,000 কবর খুললে সোজা হবো না। কবর খুঁড়িস আর বেটা সিগারেট চাস, তোর ওই কবর খোঁড়ার দাম আছে নাকি? এ কথা কন না কে? আপনি রাগ করছেন, আপনারা করেন তো, সমস্যা কি? আমার আফসোসের বিষয় না, আপনি একটা কবর খনন করতেছেন, আজকে কবর নিয়ে ব্যবসা। ঢাকা শহরে আছে না? কথা কন না কে? কি কি কবরস্থান? আজিমপুর কবরস্থান, আঞ্জুমান কবরস্থান আছে না? এগুলো বড় বড় কবরস্থান। এগুলো কি হয় জানেন? যে ব্যক্তি কবরে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন মাসে মাসে যদি টাকা দেয়, তাহলে কবর ঠিক থাকবে।
আর যদি মাসে মাসে টাকা না দেয় পরে আত্মীয় স্বজন দেখে আসবে, কবরও নাই, কোনো কিছুই নাই। কি মাল চিন্তা করছেন ওরা, কবর নিয়ে ব্যবসা শুরু করছে। আছে না নাই, আছে না নাই, রাগ করতেছেন? ওই সরকারি ওই বড় বড় গোরস্থানে যারা খাদেম থাকে না, ওরা কুটিপুটি, ঢাকা শহরে বাড়ি আছে, বনানীতে আরো বেশি। কথা ঠিকই বলছে, বনানী তো সবচেয়ে ভিআইপি এলাকা, বোঝেন না? টাকা টাকা কুটিপুটি মরে গেছে, ওরাও বোঝে এরা কি। যখন লেখা থাকে অ্যাডভোকেট প্রমুখ সেরাগালি বদনা বিশিষ্ট শিল্পপতি, জন্ম তারিখ এত, মৃত্যু তারিখ এত, তখন বলে মালদার বাটিরে। তখনই তার ছেলে মেয়ে আসলে, ভাই দেন, আমরা তো পরিচর্যা করি, কবর দেখাশোনা করি, কিছু দিয়ে যান। কথা কোন রাগ করেছেন? চলেন আলোচনার প্রেক্ষাপটে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তাদের জবান দ্বারা বের হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা আল্লাহর গোলামি করে না, ইবাদত করে নাই, নাফরমান ছিল, অবাধ্য বান্দা ছিল, সে তো উত্তর দিতে পারবে না। ও ফেল ফেল করে তাকায়া থাকবে। কি বলেন ভাই? আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে কবরের প্রথম প্রশ্ন, মা রব্বুকা, তোমার রবকে। রব শব্দ আছে না নাই? তাহলে রবের 1 নাম্বার অর্থ হলো, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আরো জোরে কম। এবার জানবো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে রুহের জগৎ থেকে শুরু করে জীবনের পরে পরতে পরতে রব, পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গার অধিক জায়গায় রব শব্দ এসেছে। বাজানগো আমার, আমরা যেন রবকে ভুলে না যাই। সব জায়গায় রব রব। এ বাজান, কেন আল্লাহকে ভুলে যাবেন? দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু দেখেন সব কার জন্য বানাইছে, কার জন্য সৃষ্টি করেছেন? যদি বলেন, আল্লাহ পাক জানায় দিলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। পুরো পৃথিবীর সকল সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ইল্লা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি গোলাম হব কার? ইবাদত করব কার? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করি, সবাই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। হে বাজান গো আমার, গোলামি আল্লাহর করব, কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পূর্ণ বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সম্মানের দিক দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর নাম্বার 1 বানাইলেন। 2টা কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। কিন্তু আমরা কোন দলে আছি, কি করতেছি? আমাদের কাজকর্মের কোনো হিসাব নিকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? এই দুনিয়াতে যে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন, সে আল্লাহকে ভুলে গেলে কবরে আমরা সওয়ালের উত্তর দিতে পারবো না। কবরের প্রশ্ন আমরা ফেল মারি। আর যদি সঠিকভাবে এই দুনিয়াতে আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রিয় গোলাম হতে পারি, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, ইবাদত করে যদি মুমিন মুত্তাকি খাঁটি মুসলিম হতে পারি, তাহলে কবরে আপনার আমার আর কোনো টেনশন কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো? ইবাদত কার করে আইছো? সারা জীবন শয়তানের গোলামি করবেন, শয়তানের দেখানো পথ মত গ্রহণ করবেন, শয়তানের তৈরি করা আইন নিয়ম নীতি গ্রহণ করবেন, আর মরার পরে কবরে রাখবে আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই রাসূলের দলে লোক হওয়া যায় না।
আল্লাহর লোক হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষ আল্লাহ পাক পাঠায়া দিলেন, রাগ করতেছেন। কিছু কিছু মানুষ আইসা রবের গোলামি করা তো দূরের কথা, নিজের রব বলে দাবি করে। কথা বোঝেন নাই? আল্লাহ কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়। কিছুই ছিল না, আল্লাহ অনেক কিছু দেয়, কিন্তু তারপরে কেউ শুকরিয়া আদায় করে, আবার কেউ নাফরমানি করে। কথা বোঝেন নাই? এই পৃথিবীতে একজন জালেম এসেছিল, নাম ছিল কাবুস। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কথাকে বুঝতে পারছেন? নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি আমি মুসলমান, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আর ফেরাউন নিজেকে রব বলে দাবি করে। আমি যদি ঘটনাটা একটু সামান্য তুলে ধরি, আপনাদের কষ্ট হবে? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, যে কথা বলতে চাই। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে আছে দেখবেন সারাদিন ঘুর ঘুর করে, কোনো কাজকর্ম নাই। ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইজ দেন। অমুক বাড়িতে যায় বলে বউ দরজা খোলে, এই কথা বলে না, কয় মা তুই দরজা খোল। বউ কয় কি আমারে মা কোন ডাকো? কয় যে একটু বেশি মাল খাইছি তো, হুশ নাই। কথা বোঝেন নাই? কিছু সন্তান আছে আমাদের সমাজে ইয়াবা খোর, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না? আছে না? তবে বগুড়াতে নাই, আমি ভারতের কথা বলতেছি। কারণ এই এলাকার ছেলেপেলেগুলো চিনেই না। কিছু কিছু ছেলেপেলে আসে এমন নেশায় আসক্ত, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কি জিকির, কিসের ট্যাবলেট? জ্বর না, সর্দি না, কাশ না, গলা ব্যথা। কয় কিছু বোঝার টাকা নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটায় ফেলবে। এই 60 টাকার জন্য বাবার মাথায় বাড়ি মারে, মার মাথায় বাড়ি মারে, বউরে পিটাই, সন্তানের পিটাই, প্রতিবেশীর পিটাই। একটা নেশাখোর সন্তান একটা পরিবারের জন্য হুমকি, একটা নেশাখোর ব্যক্তি একটা সমাজের জন্য হুমকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদক সেবন করা যাবে না। এগুলো জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? ভবঘুরে যুবক ছিল কাবুস নামের ফিরাউন বাজান। এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার, এরপরে ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ওখানে ইন্টারভিউ চলতেছে বাজান। গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য কাবুস নামের ফিরাউন লাইনে দাঁড়ায় গেছে। এইবার ইন্টারভিউর পালা যখন এসে পড়েছে, এইবার বাদশা যখন ডাইকে বলে বাবা তুমি কে? বলতেছে আমার নাম কাবুস, আমি ভিন দেশ থেকে আসছি বড় আশা নিয়ে। আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর এই রাষ্ট্রে নাই। আমি যতটুকু জানি আপনি একজন ভালো মানুষ। বাদশা গো, অনেক আশা নিয়ে আপনার দেশে আসছি, যদি মনে চাই চাকরিটা আমারে দিয়ে দেন, বড় উপকৃত হব। এই কথা যখন বলল, এমন ভাবে কিছু কথা বলেছে বাজান, ওই কাবুস নামের ফিরাউনকে বাদশা চাকরি দিয়ে দিল। ইন্টারভিউ বন্ধ করে ছেলেটারাই চাকরি দিয়ে দে, কারণ ছেলেটার কথা আমাকে পাগল বানাইছে। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এ বাজান গো আমার, এইবার মিশরের সরকারি গোরস্থানের হয়ে গেল, দারোয়ান হয়ে গেল কাবুস নামের ফিরাউন। চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু খামাখা দাঁড়ায় থাকলে তো দিন চলবে না, আমার তো আরো উপরে যাইতে হবে। এই কথা চিন্তা করে বলল, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। যদি না দাও আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব। লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, বিচার যে কতদিন হবে আমরা জানি না। অতএব একটা দিরহাম যদি পাই ছেলেটাই পাক। আপত্তি না করে মানুষজন দিরহাম দেওয়া শুরু করলো। এবার জানো আমার, এখন যেরকম মহামারী চলতেছে, তখন মহামারী ছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা।
হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, একটা করে দিরহাম পায়। পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান গো আমার, টাকা রাখার আর কোনো জায়গা নাই। ওই কাবুস নামের ফিরাউন বাদশাহ দরবারে যায়, বলে বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়েছে, আমি এই টাকাগুলো একটু জনগণের কল্যাণে খরচ করতে চাই। এই রাজ্যে যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, এই রাজ্যে যারা দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি সেই টাকাগুলো দিয়ে একটু জনগণের সেবা করতে চাই। আপনারাই বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? বোঝেন নাই কথা? আমার এলাকার একজন মানুষ কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে, ইট পাড়া বোঝেন? ইট পাড়তেছে, কাঁচা রাস্তা মানে একবারে মাটি মাটি রাস্তা। মানুষজন বলতেছে একেবারে তুমি তো নেতা হওনি, ইটে পাড়তেছো বাবা, ব্যাপার কি? মাঝে মাঝে একটু বগুড়ের ভাষা দিয়ে রাখজান করে। তখন বলতেছে চাচা আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, বৃষ্টি হলে রাস্তায় পা ফেলা যায় না, কি যে কষ্ট। আপনারা হাটে বাজারে যান, আপনাদের চিন্তা আমার রাতের ঘুম হয় না, আপনারা জানেন? সেই চিন্তা করি আপনাদেরকে নিয়ে। তখন বলতেছে বাবা তুমি আমাদেরকে নিয়ে এত ভাবো, তুমি তো আমাদের নেতা হলে ভালো হয়। বলে ওই জন্য তো করতেছি। কথা কন না কেন? ভবিষ্যতে আমি আমার মার্কায় আপনাদের কাছে দোয়া নিতে আসবো। একবার যদি আমার মার্কায় সিলমারি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার প্রথম টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা দিলাম। কথা কন না কেন? এরপরে যখন মার্কা নিয়ে আসে, জনগণ মনে করে না ছেলে খুবই ভালো, নির্বাচন নাকি ইটে পেরে ঠিক আছে। কথা কন না কেন? আপনারা আমরা যে কত বোকা, বোকাই থেকে গেলাম 50 বছর। কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয় আমার কথা। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বোঝেনি? নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা কন না কেন? বাপ রে বাপ, এমন কায়দা এলাকায় চলাফেরা করে, যারে দেখে তারই সালাম দেয়। আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচি, খবর কি চাচা? শুনেছিলাম ডায়াবেটিস হয়েছিল চাচির, এখন শরীরের কি অবস্থা? এমন কায়দায় খবর নেই, মানে আপন ভাতিছে। কথা কন না কেন? সব তাল বাহানা, ছলনা, প্রতারণা, ধোঁকা, অভিনয়। কিন্তু আমরা বুঝি না। আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাইয়া স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা কন না কেন? ওই 1.5 টাকার চা আর বিড়ি খায় স্লোগান দিয়ে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? লাভ নাই। আমরা কম খারাপ না। আমার এক নানি নির্বাচনের পর এলাকায় গেছি, কয় হুজুর দোয়া করিস তো। কে? কয় প্রতি বছর যেন একবার করে নির্বাচন হয়। খবর কি নানি? কয় এক রাতে 4200 টাকা কামায়। তার মানে বোঝেন নাই, যত মার্কার লোক ঢুকছে কাউরে নিষেধ করি নাই। নানি ভোট আছে? কয় আছে মানে তোরকেই খুঁজতেছি। 500 দিয়ে গেছে নিচে, 1000 দিয়ে গেছে নিচে, 200 দিয়েছে নিচে। এইভাবে হিসাব নিকাশ করে পরের দিন সকালে দেখি 4200 টাকা এক রাতে। তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছ থেকে নির্বাচনের আগে কালো টাকা খায়, কথা কন না খায়। আপনি তেঁতুল গাছের নিচে মুনাজাত দিচ্ছেন, আল্লাহ রাজশাহী ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, আর লম্বা লম্বা মিষ্টি মিষ্টি আমরুপ বালে দে। আল্লাহ কয় বোকা, চোখটা খুইলা দেখ গাছটা কি তেঁতুল না। কথা কন না খায়। সারা জীবন আপনারা 2 নাম্বারি করে যদি নেতার কাছ থেকে নির্বাচনের আগে চা বিড়ি 200-500 টাকা নিয়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেন, আর নেতা নিজের এদিকে খেয়াল করেন, নিজেরা 2 নাম্বারি করে 500-1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন, আর নেতা 1 নাম্বার আশা করবেন। আপনি যেরকম 2 নাম্বার, নেতাও ভাগ্যে জুটবে 2 নাম্বার। যেদিন আপনি নিজের চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার হবেন, সেদিন আমাদের ভাগ্যে 1 নাম্বার নেতা জুটবে। এজন্য জনগণ ঠিক, নেতাও ঠিক। আগে নিজের চরিত্রে ঠিক করেন। কথা কন না কেন? ওই 500 টাকা 1000 টাকা ছাড়া আপনি চলতে পারবেন না। একটা নেতা নির্বাচন করতে গেলে চেয়ারম্যান 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করা লাগে। তো নির্বাচনে পাস করার পরে ওই টাকা আগে তুলবে, তারপরে তো উন্নয়ন করবে। কথা কন না কেন? এই জন্য জনগণ ঘুষখোর হলে হবে না, আমাদের ভালো হতে হবে। 500 টাকার বিনিময়ে যাবে তারে সমর্থন দিয়ে এগুলো বিক্রি করা যাবে। কথা বলে না কেন?
নিজেদের চরিত্র ভালো করার দরকার আছে না নাই? আমি কি কোনো দলের পক্ষে বলে গেলাম? বলে যাই না, আমি আপনাদের বিবেকের দরজায় একটু হালকা ধাক্কা মারলাম, এই আর কিছুই না। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে পারি তাই? হে বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাই, কত মানুষ আছে কত রূপ ধারণ করে আপনার আমার সামনে আসবে রে বাজান। ওদের অভিনয় চলা কলাই ফলা যাবে না। আপনি একবার চান্স দিলেন, দেখবেন 5 বছর পরে ঠিক আবার আসে কি কায়দায় অভিনয়। ভাই 5টা বছর ক্ষমতা পাওয়ার পরে আপনারা কি মনে করেছিলেন আমি সুখী ছিলাম? না, আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে উমরা করতে সৌদি আরবে গিয়েছি। আমি উমরাতে আমার বাবার জন্য দোয়া করিনি, মায়ের জন্য দোয়া করিনি, আমি দোয়া করেছি আমার জনগণের জন্য। আমি ওয়াদা দিয়েছিলাম 5 বছর আপনাদের পাশে থাকবো, থাকতে পারলাম না। অসুস্থতা আমার জীবনকে বিষাক্ত করে তুলেছে। এই জন্য আর একবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর একবার যদি দোয়া করে, ওই কথা বলে অভিনয় করে আর একবার জনগণ কয় ঠিকই রে, গরিব মানুষ অনেক কষ্ট করে হাসপাতালে মার আর একবার। এই অভিনয় করে করে ওরা জীবন শেষ করলো, আমরা বুঝলাম না। কথা ঠিক কিনা? এ বাজান গো আমার, ওরা নির্বাচনের আগে গরিবকে কম্বল দেবে, ওরা নির্বাচনের আগে ফকর নিকসাপে ধরবে যে আমরা গরিবকে বুকে নিয়েছি। কথা কোন সব বলে তাল বাহানা, সব পুরোটাই অভিনয়। কথা কথা রাত করতেছেন। রাতের আধারে যায় হযরত ওমর ফারুক জনগণের বাড়িতে খাবার দিয়েছে। আবু বকর রাতের আধারে যা খাবার দিয়েছে, সেলফি তোলেনি। কথা কন না কেন? পরের দিন সকালবেলা জনগণকে বলেও নি যে আমি এই করছি। কথাকে বোঝা গেল? কারণ আদর্শ নেতারা সেলফি করে ওই শুটিং করে শোপিস করে পাবলিসিটি করে না। কথা কন। নেতা এমন হতে হবে, নেতার ব্যবহার জনগণের অন্তরে গেঁথে থাকবে। ভোট চাওয়া লাগবে না, ব্যানার নিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা লাগবে না। কথা বল না কেন? বাপ রে বাপ, রাস্তাঘাটে হাঁটা যায় না, খালি ব্যানার, খালি ব্যানার, খালি ব্যানার। আমের ওপর নেতা, তাল গাছে নেতা, জাম গাছে নেতা, বিদ্যুতের খুঁটি কে ভাই শর্ট করার ভয় নাই। জিটি সিটি নেতাদের ছবি আর ব্যানার আছে না? না, রাগ করতেছেন আপনারা? এত লাগবে কেন? মানুষের হৃদয়ে থাকেন, হৃদয়ে থাকেন। কথা বলেন না কেন? মানুষের কলিজায় থাকার চেষ্টা করেন। কি ব্যবহার করলে, কেমন চলাফেরা করলে মানুষের কলিজায় থাকা যাবে, সেরকম নেতা হওয়ার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? মরার পরে যেন জনগণ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দোয়া করে। কথা বলেন। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? শুনছেন? একটা কথা মনেই পড়ে গেল, একটু বলে দিই, কষ্ট হবে না তো? তার নিয়ম ছিল প্রতি মাসে মাসে গরিব মানুষদেরকে তিনি আটা দিতেন। আটা জানেন না? তো বুড়ি একটা মহিলা ছিল, তার দুনিয়াতে কেউ নাই। তো প্রতি মাসে আটা পায়। চিন্তা করলো বাদশা প্রতি মাসে এত মোটা আটা দেয়, আটাকে একটু চিকন পাওয়া যায় না, পাইলে ভালো হয়। এই অভিযোগ নিয়ে আসতেছে বাদশার দরবারে। ভদ্র মহিলা বাদশার দরবারে আইসা দেখেন একটা পুরুষ মানুষ বাড়ির বারে ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর একটা মহিলা আটা চালে। ওই বুড়ি মহিলা আর একটা মানুষকে জিজ্ঞাসা করলো, ওই যে বাড়ির বারিন্দা ঝাড় দেয় কে? কই ওইটা হলো বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার। স্ত্রীর কাজে সহযোগিতা করাও রাসূলের সুন্নাত। দেখেন ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, আল্লাহু আকবার বলবেন না? এরপরে বলে ছোট্ট বাচ্চা খেলা করে কে? ওইটা বাদশাহ হারুনুর রশিদের সন্তান। মহিলা আটা চালে কে? ওইটা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। বুড়ি তাকায়া দেখে নিজের বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মানে আমার বাড়িতে যে আটা আছে তার চাইতে বাদশার বাড়ির আটা মনে আরো বেশি মোটা। বুড়ি চিন্তা করলো, আল্লাহ, যেই রাজ্যের বাদশা নিজে মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বুড়ি অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ তাহাজ্জুদের সালাত আদায় করে অলিতে গলিতে ঘুরতেছেন জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য।
গরিব মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য দিনের বেলায় বুড়ি যেই বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা আবার সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহ আমার রাজ্যের বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়। আল্লাহ তুমি আমার বাদশার হায়াত বাড়ায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে দোয়া করে, আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি অত্যাচারী জালেম হয়, জনগণ হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদের বাঁচাও। কথা বোঝেন নাই মনে হয়। বুড়ি মহিলা আরো দোয়া করে, বলে আল্লাহ বাদশা হারুনুর রশিদের ছেলে সন্তান দেখলাম, ও যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মরে যায়। এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে আল্লাহ সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা হারুনুর রশিদ চিন্তা করলো, বুড়ি তোর প্রথম দোয়া ভালো, আর দ্বিতীয় দোয়া আমার সন্তান মারা যাওয়ার দোয়াটা কেন করলি? আর আমার রাজ্যের মুয়াজ্জিম যারা আছে আজান দেয়, তাদের মারা যাওয়ার দোয়া কেন করলি? এই দুইটা অভিযোগে তোরে কাল ধরবো। কথা বলছেন নাই? আজকে রাতে আর তোরে কিছু বলবো না, কালকে আমার দরবারে তোমার এই দুইটা বিষয়ে প্রশ্ন করা হবে, কেন তুমি এই দোয়া করছো? কষ্ট হচ্ছে আপনাদের? হাত তোলেন তো বাজান, শুনবেন আলোচনা, শুনবেন। লিল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি একটু অসুস্থ, কথা বুঝতে পারছেন? প্রতি রাতে প্রোগ্রাম, অনেক জায়গায় ডেট ক্যান্সেল করার চেষ্টা করছি, কেউ ক্যান্সেল করে না। বলছি ভাই আমি একটু অসুস্থ, 2 দিন না যাই। কয় হুজুর আত্মহত্যা করে মরে যাও। আপনি যদি না, আপনি খালি এমনি এসে বসে থাকবেন হুজুর, আপনার ওয়াজ করা লাগবে না। আপনাকে যে আমরা নিয়ে আসছি মানুষে খালি দেখাবো যেগুলো আমরা রব্বানি কারা নিয়ে আসছি। এই যে কালকে কক্সবাজার আমার নামে একটা পোস্টার হয়েছে, কক্সবাজার ওই কুমুটি এখন আমার মেসেঞ্জার ইমু পায়া সেই রকম লাগা লাগছে, হুজুর হেলিকপ্টার দেবো, বিমান দেবো, আমার মাহফিল আছে দিনাজপুর, আমি ওখানে যাবো কেমনে? ওই ভুল করে একটা ভুল মানুষের দাওয়াত দিয়ে ফেলেছে। তো গোলাম রব্বানি নামে আরো বক্তা আছে, অনেকে ভাবে ঠিক ওই ইউটিউবের গোলাম রব্বানি হুজুর। তো এই জন্য আসল নকল গোলাম রব্বানির মেলা হয়ে গেছে। আমার কোনো পিএস নাই, আমি সরাসরি দাওয়াত নেই। বলতেছে হুজুর আপনার পিএসকে আমরা 15,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তাই আমি বলছি ভাই আমার তো কোনো পিএস নেই, আমার সরাসরি এই নাম্বার, আপনারা এগুলো করছেন কেন? কয়েকদিন আগে যশোরে একটা মাহফিল ওইরকম আর একটা হুজুর দাওয়াত নিছে, ভাই এই নাম্বারে পাঠিয়ে দেন 15,000, হুজুরের মাহফিল 20 জানুয়ারি, ডেট দিয়ে দিছে। এরকম অনেক প্রতারণা করে মানুষ নাম্বার দেয়, কিন্তু সরাসরি বক্তাকে না দেখে দাওয়াত দেওয়া হবে না। কথা কি বোঝা গেল? এই যে শেরপুরের মানুষ, বগুড়ার মানুষ, তাই দেখা করে দাওয়াত দেয়। কথা কন না ভাইরা যা সরাসরি। এই জন্য আমি আজকে যত মিডিয়া আছে বা আপনারা শুনতেছেন, সরাসরি আমার সাথে সাক্ষাৎ না করে কারো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না, ডেট নেবেন না, সরাসরি দেখা করে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, সরাসরি কারো মাধ্যম দিয়ে না। যাই হোক, রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য অসুস্থ মানুষ বাজান, আপনারা মাঝে মাঝে অসুস্থ হন না ভাই? হন তো নাকি? ওই রকম হয়েছে দেখি হয়েছে তাই বলে ফেলায় দেবেন? আসছি একটু হইতেছে তো, হালকা করে এইভাবে চলবে বাজান গো। আমার এই দোয়ার কান পেতে কথাগুলো শুনবেন। ওই দুইটা দোয়া কি কারণে করছে শুনবেন না? একটু অপেক্ষা করেন বাজান, এই দিকের ঘটনা মনে ভুলে গেছে। ফেরাউন কি করতে চায়? একটু গরিব মানুষের পাশে দাঁড়াইতে চায়, বুঝেন না? বাদশা বলতেছে বাবা ভালো উদ্যোগ, কোনো সমস্যা নাই, রাজ্যে ঢোল পেটায় দিচ্ছি, হাজার হাজার জনগণ আসছে। আর গোরস্থানের কাবুস নামের ফেরাউন, ওই যে ঘুষের টাকা, কথা কন না কে? আপনি কন ওইটা কিসের টাকা? সবাই কন, মিথ্যা না সত্য? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদ কর, ঘুষ কর, মদ কর, জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি,
লেখা থাকে আমার এই অফিস দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, কত কি লেখা থাকে, তারপরে লেনদেন চলতেছে। ভিডিও ভাইরাল হয় যখন তখন কথা কম রাখে। এই ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হচ্ছে ইদানিং, দেখতেছেন না? খবর রাখেন না কি? আজকে কলা চোর মুড় চোরে ধরে বিচার ভালোই করা যায় মুরগি চোরে, কিন্তু কলমের খোঁচাতে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাঠায়, ওদের আগে শাস্তি দেওয়া লাগবে। কথা বলে ঠিক কেনা? ওই বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করে বিদেশে পাঠায়, ওদেরকে ধরে আগে বিচার করা লাগবে। কথা বলে ঠিক কেনা? বাপ রে বাপ, নেতা মনে দুঃখে কানাডায় কেন যেতে চায়? কিছু না কিছু আছে ওই দেশে। কথা ঠিক কেনা? দুঃখ পাইছে না? রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। তোমার বিসমিল্লাহ নেসুল কনি কথা কন না কে? রাগ করেছেন আপনারা? রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। বিসমিল্লাহ ছিল, আছে, থাকবে। তোমার মন্ত্রিত্ব না ইনশাআল্লাহ। তোমার মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ। কথা বলে না কেন? এখন ঘরে বসে বইয়ের সাথে মিলতেছে না, ওখানেও মারামারি। বউ করছে আমার কাছে কেন, মাহির কাছে যাও। কথা কন না কে? রাগ করেছেন আপনারা? 3 মিনিট 17 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস হইয়া দুনিয়া যদি এত কিছু হয়, বিপদ পরকালে আছে না? না জোরে কন না কে? এখনো সময় আছে, সাবধান হন, সাবধান হন। আর এগুলো বলি দেখে মানুষ রাগ করে আমার। কথা কন না কে? শোনেননি আলোচনা শোনেননি? ইউটিউবে দেখছেন? টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাঁসা গেলি রে। টাকলা রে তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে। কথাকে বোঝা গেল? ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে যারা, ডাস্টবিনে ছুঁড়ে পড়েছে তারা। কথা বলে ঠিক কেন? ইসলাম কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম আমার আল্লাহর দেয়া। এটা নিয়ে বাড়াবাড়ি করলে জমিনে তাদের জায়গা হবে। জোরে বলেন, এই জমিনে তাদের জায়গা হবে। এটা মনে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দেন। জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, এইবার রাজ্যের বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, এইবার জনগণের খাজনা দিয়ে দিল, টাকা পয়সা দিয়ে মানুষের উপকার করলো। সাধারণ জনগণ যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা ওই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা যদি বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এইবার বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী যিনি ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, মানুষ তলে তলে ভোট দেওয়ার আগে বলে না কারে দিবা, কই ফেরাউন যে মার্কা জারাতেছেন মাঝখানে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল বাজান গো আমার। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। ফেরাউন পাতি নেতা ছাতি নেতা সমস্ত জনগণকে ডাইকে বলে, শোনো রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তোর দেশ চলবে না, তোমরাই ভালো বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনি আমাদের রাজ্যের বাদশা হয়ে যান, আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল ওই গোরস্থানে কাবুস নামের ফিরাউন। আর হামানকে ডেকে বলে, এটা গো হামান, এই দিগায় হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল্লাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান রে তুই হবি আমার ডান হাত, তোর নিয়ে আমি এই দেশ সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, মিশরে পরিচালনা করব। এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না, ঘুম থেকে লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায়া উঠি, দবিরা রে বল না বল, আমার ভাগ্যে কি আছে, কেন আমি ঘুমাইতে পারি না? নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের কি নাই? এ বাজান ঘুম কার দেয়া নিয়ামত?
রাস্তায় পড়ে থাকা মানুষের স্টেশনে ইট মাথার তলে দিয়ে ঘুমায়, আর লক্ষ টাকার দামি খাট, লক্ষ টাকার চাদর ঘুম আসে না। এজন্য ঘুম আল্লাহ দেয়া নিয়ামত। দামি বিছানা, চাদর, খাট, পালঙ্ক থাকলে ঘুম আসবে না। 12টা ট্যাবলেট খায়ও ঘুম ধরে না। ঘুম থেকে উঠে লাভ মেরে উঠে সিসি ক্যামেরা তালাশ করে কেউ ঢুকছে নাকি, কে মারার জন্য। কারণ দুনিয়ার দুর্নীতি তো কম করেনি। করছেন আপনারা? আচ্ছা, এগুলো পরে। ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি দেখতেছি। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতা রে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাঠ খড় পরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর মুসার মতো একটা সামান্য ছেলে আসবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা তসবি ঠেলবে, যাই নামাজে পইরা থাকবে আর জিকির করবে, কথা কন না, তাহলে কি নেতার মাথা গরম হইতো? পারলে নেতার সরকারি খরচে 2-4টা খানকা শরীফ বানায়া দিত। আজকেও দেখবেন বাজান, যারা খানকায় বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, যারা জমিনে হক কথা প্রচার করে, যারা কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মাজারে বৈশা, যারা এখানে ওখানে দরবারে বৈশা, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ওদেরকে টার্গেট করা হয় না। দুনিয়ার এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়ে নাই। দুনিয়ার এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়ে নাই। আর উমুক বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না। মার জন্য কেন কষ্ট করবা না? কেন মারে ভালোবাসা দিবা না? কারণ তোমার আমার মা কত কষ্ট করছে তুমি কি জানো রে যুবক? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে গর্ভ ধারণ করেছে, তোমার 2টা বছর দুধ পান করাইছে। এ যুবক, 3-4 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, এ যুবক, মার গর্ভে তুমি আমি যখন ছিলাম, তুমি আমি জানো কি জানো, মার গর্ভের ভিতরে যে জায়গায় সন্তান থাকে ওইটা মাত্র 10 ইঞ্চি। যুবক রে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানের 2টা পা আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার নিচে সেট কইরা দেয়। যেই সন্তান জীবনের সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটা তার মায়ের গর্ভে থাকাকালীন 4,500 বার মার কলিজায় লাথি মারে। এ যুবক, যেই মার কলিজাতে লাথি মাইরা কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া দুনিয়াতে আসলি, সেই মারে কেমনে ভুলে গেলি? সেই বাবারে কেমনে ভুলে গেলি? আরে 8-9 মাস মা ঘুমাইতে পারে না, মা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। কত রাত চলে যায় মার চোখে ঘুম না, মা ঘুমাইতে পারে না। যখন সন্তান ডেলিভারির সময় বসে, বাবার 2টা পা জড়ায় রাত্রিবেলায় কাঁদে। বাবা দেখে বলে, বিবি রে কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করো? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে, আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও। এ বাজান গো আমার,
এরপরে মা বাবার হাতের সংসারের চাবি বুঝায় দিয়ে বলে, স্বামী গো, জীবনে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের যাতনায় কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁধে বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমারে হায়াত দেয় আর তুমি যদি মারে কাঁধে করে হজ করাও, কিয়ামত পর্যন্ত হজ করানোর পরেও তুমি তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। মা যন্ত্রণায় ছটফট করে, প্রসবের যাতনায় মা কাঁদে, মার চোখের কোনায় পানি। একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বাবা রে, তোর মুখটা দেখার পর আমি সব কষ্টের কথা ভুলে গেলাম। এই কথা বলে মা তোমার আমার জন্য দোয়া করে। এ যুবক, 2টা বছর তোমার আমার মুখে কোনো ভাষা থাকে না, আমরা কথা বলতে পারতাম না, করতাম। তোমার আমার মা কাজকর্ম ফেলাইয়া কোলে নিত, স্তনে মুখ লাগায় দুধ পান করাইতো। যুবক, মা নিজে না খায় তোমারে খাওয়াইলো, আমারে খাওয়াইলো। কত সন্তান আছে বড় হয়ে সেই মারে মারে, কত সন্তান আছে বাবারে মারে। হে যুবক, কয়টা কথা বলবো। হবিগঞ্জের একটা শিক্ষিত ছেলে বউরে বড় ভালোবাসতো। বউ বাড়িতে আসা মাত্র ডেকে বলে, শোনো, তোমার মা অসুস্থ রোগী, সারাটা রাত গান গায়, সারাটা রাত চিল্লাচিল্লি করে। তোমার মায়ের কারণে আমি একটু শান্তির ঘুম ঘুমাইতে পারি না। এইবার ছেলেটা রাগ করে মার গলে গেল, যা বলে, বুড়ি রে, বাবা মরে গেছে, বেঁচেছি, তুই কেন মরিস না? এই কথা বলে মার পেটে এত জোরে লাথি মারছে রে বাজান, এত জোরে। মা কষ্ট পায়, ডাইকে বলে, বেটা, এই পেটের ভিতরে লাথি মারলি, একটা বার জানতে চাইলি না আমি মা কেন কষ্ট পায় চিল্লাই রে যুবক? একটা বার জানতে চাইলি না আমি মার শরীরের কি রোগ? আমার পেটে লাথি মারলি রে বাবা, তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম? বাবা রে, একটা বার কি তোর পাটা কাঁপলো না? আমার পেটে এত জোরে লাথি মারলি রে বাবা, আমি কয়েকদিন ধরে খাবার খাইতে পারি না, আমি বড় ক্ষুধার্ত রে বাবা, পুরো শরীরে ব্যথা ব্যথা, আমি ঘুমাইতে পারি না, আমার ঔষধ নাই রে বাবা, আমি যন্ত্রণায় সারা রাত চটপট করি। এ বাবা, আজকে আমার পেটে লাথি মারলি, আমি মার খবর নিলি না। মা বুক বড় কষ্ট পায়া কিছুদিন যাইতে না যাইতে মা মারা গেল, মারে কবরে দাফন করা হলো। এরপরে বাজান গো আমার ওই সন্তানটার পায়ের ভিতরে ঘা দেখা দিল, একটা দুইটা ঘা করতে করতে পুরো শরীরে ঘা দেখা দিল। ওই ঘা দেখা দিল বাজার, এমন ঘা ডাক্তার কবিরাজ সারাইতে পারে না, এত ওষুধ খাই কোনো কাজে হয় না।
গায়ের গোস্তগুলো পচা শুরু হয়ে গেল, চাকরি চলে গেল। সুন্দরী বিবি ডেকে বলে, তোমার মতো পচা স্বামীর আর জীবন চলবে না, আমি গেলাম। বাবার বাড়িতে চলে গেল। গ্রামবাসী বলে, বাবা এত চিকিৎসা করে তোমার রোগ ভালো হলো না, তুমি থাকলে আরো মানুষের ক্ষতি হবে, তুমি এই গ্রাম থেকে দূর হয়ে যাও। গ্রামবাসী তারে তাড়াইয়া দিল। পথে ঘাটে যেখানে যায় মানুষ নাক ধরে থুতু নিক্ষেপ করে, তাড়াইয়া দেয়। এইভাবে দিন যাইতে লাগলো বাজান। শরীরের গোস্তগুলো পচে পচে ওই বাজান দুর্গন্ধ ছড়াইলো, শরীরে রক্ত পুষ পড়তে লাগলো। ছোটবেলার শিক্ষকের সাথে দেখা হয়ে গেছে, ডেকে বলে, বাবারে চিনা, চেহারাটা দেখে চিনা চেনা মনে হয়, তুমি তো সেই ছেলে, শুনেছিলাম চাকরিও পাইছিলা, আজকে কেন তোমার জীবনের অবস্থা? স্যারকে পাইয়া বলতেছে, স্যার আপনি আমারে শিক্ষা দিয়েছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। এমন দুনিয়াবি শিক্ষা নিয়েছিলাম, মার খেদমত বুঝি নাই, মার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনের অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা খুলে বলো। সব খুলে বললেন। আমার গায়ের গোস্ত রক্ত আজকে পয়সা যায়, কারণ হলো আমি দুনিয়ার সেই বেয়াদব সন্তান, যে মায়ের গর্ভে ছিলাম, যে মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে সুরক্ষিত রেখেছিল, যে মা তরমুজের মতো আমার পেটে করে নিয়ে ঘুরেছিল, অনেক কষ্ট সহ্য করেছিল, সেই মার পেটে লাথি মারছি। আমি বড় অকৃতজ্ঞ সন্তান, আমি বড় দুনিয়ার নিয়ম খারাপ সন্তান, মার লাথি মারছি। মা সহ্য করে মারা গেলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ এমন এমন রোগ দিয়েছে আমার দেখে কোন ডাক্তার কবিরাজ সারাইতে পারে না। আজকে আমার গোস্তগুলো পয়চা পয়চা শরীর থেকে খইচা যায়, একটাই মাত্র কারণ, মা দুঃখিনীর বুকে লাথি মারার কারণ। যুবক রে, কেন মারে কষ্ট দিবা, কেন বাবারে কষ্ট দিবা? যে মা তোমার আমার জন্য এত কষ্ট করে, যে বাবা রিক্সা ভ্যান চালায়া কৃষিক্ষেত্রে কাজ করে সারাদিন সাতালের মধ্যে রোদের ভিতরে বাবা কত পরিশ্রম করে রে যুবক, যেই বাবা এত কষ্ট করে তোমার আমার জন্য, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না। আল্লাহ যতদিন হায়াত দিবে পিতা মাতার খেদমত করবি। দুইটা হাত তুলে একবার দেখান কারা কারা পিতা মাতার খেদমত করতে রাজি। আল্লাহ গো, আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। যুবক, মা বাবার চাইতে আপন কেউ নাই দুনিয়াতে। দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, মা আর বাবা। কথা বলে না কেন? দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া, জোরে বলেন, দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বলবো? খারাপ লাগে? দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মালিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। এবার জানো আমার যুবক ভাই, তোমাদের প্রতি আকুল আবেদন, তোদের দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে যায়, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মার ভালোবাসা মায়ের কাছে। খবরদার বিয়ে করে পাল্টি দিও না, আলাদা হয়ে যায় না, পরিবর্তন হয়েও না রে যুবক। তুমি যদি মা বাবারে ভুলে যাও, তুমি সারা মা বাবার আছে কে? কথা কোন না, তোমার স্ত্রী তো তুমি আছো, কিন্তু তুমি ছাড়া তোমার মা বাবার আছে কে? এজন্য একজনকে প্রাধান্য দিতে গিয়ে অন্য আরেকজনের প্রতি যেন আমরা অবহেলা করি না, অবহেলা করে না বসি। কথা বলেন ঠিক? কষ্ট হবে আপনাদের? মন খারাপ করেছেন? পিতা মাতাকে সারা জীবন যদি দেখাশোনা করেন, আপনার আয় রোজগার কমে যাবে না? সংসার ধ্বংস হবে না? ওই ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়িতে ঢুকছে মহিলা, কে? আপনার আমার বউ। তোমার কেন এত করা লাগবে? তোমার ভাই বোন কি অভাব পড়ছে? সব দায়িত্ব কি তোমার? কথা কন না কেন? বাপ রে বাপ, তোমার মা বাবাকে শীতের কাপড় দেওয়া, ঈদে সান্দে কাপড় দেওয়া, তাদের খাওয়া, চিকিৎসা, সব দায়িত্ব তোমার। কেন তোমার মায়ের আর সন্তান নাই? ভবিষ্যৎ চিন্তাবিদ। তুমি যদি সব খরচ করো, আমাদের ভবিষ্যতে কি হবে? 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদের কি হবে? কথা কন না কেন? কি চিন্তাবিদ? ভবিষ্যৎ চিন্তাবিদ। যুবক, ওই যে বাসর ঘরে বিড়াল মারার একটা কথা শোনো নাই? মানে বাসর ঘরে বিড়াল মেরে বউরে বুঝাইছে আমার মেজাজ কত গরম জানিস? বিড়াল একটু টেরিবেরি করছে, মাইরে শেষ করে দিছে। আমার সাথে যদি তুইও টেরিবেরি করিস, তোর ওই বিড়ালের মতো কাহিনী হবে। বউরে বুঝাইতে হবে, মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না করে ঘর চলবে। খবরদার কোন দিন কোন পরিকল্পনা করে যেন পাতিল আলাদা করিস না। পাতিল আলাদা করলে একা রান্না করে খাবি, জীবনে খাবারের প্লেটে আমাকে পাবি না। কথা কর না কা? আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমার মা বাবা যদি মন খারাপ করে তোমার ব্যবহারে, কষ্ট পায়, তোর কিন্তু খবর আছে, একটু ধমক টমক দিবে। কথা কর না কা? আর দিবে কেমন ভাই? শ্বশুর বাড়ি থেকে এতগুলো নিছে, এতগুলো অ্যাপাচি, পালসার, ডিসকভার, কত ধরনের গাড়ি এখন নামছে শ্বশুর বাড়ি থেকে। একটা পালসার পায়া পাশার তলে দেওয়ার পাশা গরম। এখন লম্বা মাছ রাস্তা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায় অন্ডের পেছে। আর ওই যে সাউদিয়া সম্পাদ দ্বৈত আছে, নিয়ে ঘাটা ধরছে শ্বশুর বাড়ি। নিয়ে যায় কি করছে? শ্বশুর বাড়ি যাওয়ার আগেই, বোঝেন না, দরজা পাওয়ার আগে ব্রেক। আম্মা আম্মা কয়ে ডাক দিছে। কারে? শাশুড়ি রে। শাশুড়ি কয়ে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ। কথা কন না কেন? এরপরে শ্বশুরের দেখালে, আব্বা কেমন আছেন? আব্বা কোথায় যাচ্ছেন? আব্বা কি খেয়েছে? আব্বা আব্বা কয়ে মুখের ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর কয়ে জামা একটা পাইছি, বেরে পাখির মতো আব্বা আব্বা কয়ে ডাকে। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি পায় আব্বা আম্মা, মা বাবা বলে হয় বুড়া বুড়ি। তোর কপাল দাঁতি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা পাটাম ফাটে ফেলে দিবি। কথা বলতে এমন পিটান পিটাবে, এমন পিটান পিটাবে, ফুটা করবে তোর ভুড়ি। কথা কোন ঠিক? জাহান্নামে পাঠায় দিবে। কথা কন। রাগ করেছে? পিতা মাতাকে ভালোবাসা দিতে হবে। স্ত্রী যদি এই ধরনের মন্তব্য করে, পিতা মাতাকে দিলে কষ্ট পায়, একটা ব্যালেন্স করে চলতে হবে। বউ যা বলে বলুক, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আপনার বউয়ের কাছে হতে হবে আপনাকে বোকা পুরুষ। কথা বলে আপনার ব্যবহার দেখে এতবার বলি ওদেরকে দিও না, ভাই বোন বাউন খরচ করে শেষ করতেছো, এত করে বুঝে বলো দেখটা, বলো দেখটা। আপনারা যেন এরকম বলে, আপনার তলে তলে যা যা খরচ করা করবেন, বইয়ের কাছে ঠিক ঠিক ওর সাথে এমনি তাল মিলাবেন। যদি রাগী মহিলা হয়, আর ভালো মেয়ে হলে একদিন বলেই বুঝবে যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, সম্পদ কমে না। শুধু তাই নয়, পিতা মাতা ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের খরচ করলে আল্লাহ দুইটা উপকার আছে, সম্পদও বৃদ্ধি করে দেবে, আপনার হায়াতও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।
এই জন্য যে স্ত্রী চায় তুমি ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতার জন্য খরচ করো না, তার মানে ওই বউ চাই স্বামী গরিব হোক। কথা কন না কেন? ওই বউ চাই স্বামী তাড়াতাড়ি মরুক, কারণ হায়াত বৃদ্ধি হবে পিতা মাতা ভাই বোনকে খাওয়াইলে, সম্পদ বৃদ্ধি হবে তাদেরকে খাওয়াইলে। কথা কন না কেন? পাগলি গুলো বোঝে না। আরে ভাই বোন বাবা মা খাওয়াচ্ছি মানে ব্যবসা করতেছি, ওদেরকে খাওয়াইলে লাভ। খালি আলহামদুলিল্লাহ কয়া যদি আল্লাহ বলে, আল্লাহ তুমি আমার এই গরিব ছেলেরে কোটিপতি বানাও, আর দোয়াটা করে যদি আসমানে লেগে যায়, সুবহানাল্লাহ কোন কোটিপতি হইতে আর দেরি নাই। কত গরিব মানুষ কোটিপতি হয়েছে, কথা কন না কেন? কত গরিব মানুষ, কত হিসাব নিকাশ নাই। কথা কন না? খালি মা বাবার সেবা। এই যে ওয়াইস কুরনির নাম শোনেন নাই? কথা কন না? দাম বাড়ছে কার কারণে? নবীর জুব্বা পায় কার কারণে? মায়ের খেদমতের কারণে। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই? তিনি যখন জান্নাতে ঢুকতে যাবে, আল্লাহ ফেরেশতাগুলো গেটে আটকায় দেয়। জান্নাত থেকে মাথাটা ঘুরে জাহান্নামের দিকে দিয়ে, ওয়াইস কুরনি যখন জাহান্নামের দিকে মুখ দেবে, আল্লাহ ডেকে বলবে, ওয়াইস কুরনি মন খারাপ করছো? তোমার জান্নাতের গেট থেকে আবার জাহান্নামের দিকে কেন দেখায়? জাহান্নামে দেওয়ার জন্য না, তুমি এখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিদেরকে ইশারা করে, যত ব্যক্তিকে ইশারা করবা তোমার আঙ্গুলের ইশারায় তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। শুধু মায়ের খেদমতের কারণে, শুধু মায়ের খেদমতের কারণে নবীজি আমার জান্নাত ভ্রমণ করতেছেন। এক সাহাবীর কণ্ঠের তিলাওয়াত জান্নাতে বাজতেছে। সুবহানাল্লাহ কবেন না? জিবরাইলকে নবী বলে, এই তো আমার পরিচিত সাহাবীর আওয়াজ, কেন জান্নাতে বাজে? কই হুজুর জানেন না? না, কই আপনার এই সাহাবী, আপনার এই সাহাবী মায়ের খেদমত করে, মার সেবা করে, যাকে আল্লাহ এত ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে। সেই সাহাবী যখন জমিনে বৈশা কোরআন তিলাওয়াত করে, আসমানের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আওয়াজটাকে এত বাড়ায় দেয় যে তার কণ্ঠের তিলাওয়াত আমরা শুনি। বলেন আল্লাহু আকবার। সে জমিনে পড়ে, লাউড স্পিকার আমরা বাড়ায় দেই, আর আমরা সবাই তার কণ্ঠের তিলাওয়াত শুনি। মায়ের খেদমতের কারণে নবীর সাহাবী তিলাওয়াত করে কোথায়, আওয়াজ চলে যায় কোথায়। আল্লাহু আকবার বলে। মার খেদমত করবে তুমি দামি হয়ে যাবা, বাবার খেদমত করবে তুমি দামি হয়ে যাবা। হে যুবক, এখনো সময় আছে। মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, চলো না আজকে রাতে মা বাবার পা ধরে ক্ষমা চাই, মা তুমি আমার মাফ করে দিও। মার কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যাবা, এই বাবার কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যাইবা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করে দিলেই ভালো হয়। না ওই দুটো প্রশ্নই তো পাইলাম না। আবু নবত থেকে কই যা? রাগ করতেছে। এ বাজানো গো। আর ওই বুড়ির তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা খবরদার বউ পায় যেন মারে না ভুলে যায়। কারণ বইয়ের ভালোবাসা মানে ভেজাল আছে, একটু 19-20 হলে ভাইগে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কন নাকি? যে যুগ জামানা নামছে, কত স্বামী ফেলায় বউ চলে যাচ্ছে। কথা কন নাকি? বিদায় অত বেশি আপন ভাইবেন না, আর বউ চলে গেলে ভালো থাকে। কথা কন নাকি? যদি যাই ভালো, কারণ এই যুগে তো নারীর অভাব নাই, আছে মেয়ে মানুষের অভাব আছে। যা চলে যাবি, যা সকিনা যাবি, শেফালে আসবি, শেফালে যাবি, মমেনা আসবি, মমেনার পরে আমেনা আসবি। আসার অভাব নেই, যাইতে থাক। কথা কন ঠিক কিনা? তাও মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আসে বইয়ের মনটা ভারী, দেখছেন কি হয়েছে? সুন্দরী তোমার মন ভারী জানতে পারে, তোমার মা আমাকে বকা দিয়েছে। ওই ছেলে এখন তখন গলা ভারী, ও মা আমার বউ কি করছে, একে থাপ করতো, তোর বউ কি কছে? এই আর বউ কাকে শাসন কর, বউ কি কছে? কিছু না শুনে মাও গরম দেখাবার গেছে। গরম কারে দেখাস? গরম দেখাবি জাহান্নামে, তোর গরম দেওয়ার জন্য রেডি হয়ে আছে। খুব গরম বেড়ে গেছে না? কার পেট থেকে হচ্ছিস? বইয়ের পেট থেকে। নাউজিলে জোরে কর। তো তোর এত দরদ বউরে লাগে, মারে কিছি? যার দুধ খাইলি, যার পেটে থাকলি, যে তুলে তুলে খাওয়ায় তোরে বড় করাইলো, তোর পেশাব পায়খানা পরিষ্কার করলো, বইয়ের মনটা ভাত দেখে তুমি ধমক মারে দাও। এই যুবক, তোর কলিজা কাঁপে না? তোমার কলিজা কত বড়? এ কথা কান্না কেন? ঘটনাটাকে শোনেন, কি হয়েছে, কেন মা বকা দিয়েছে, কি করছো তুমি? যদি বলে এই ব্যাপার, ছোটখাটো বিষয় হলে বলবেন শোনো।
তোমার মা যদি বকা দেয় তুমি কিছু বলতে পারো? তো শাশুড়ি বকা দিছে, তোমার আমার মাকে তোমার মা ভাবো না কেন? আর আমি কি কম আদর করি? দেখি তো সোনার মনটা কোন জায়গায় ভার। একটু আদর ভালোবাসা দিয়ে বইয়ের মন ভুলিয়ে দেবেন। কথা কন না কে? এমনি ঠিক আছে। এবারে স্বামীর ভালোবাসা পেলে শাশুড়ি ঝাঁটা দিয়ে বেরেলেও আর কিছুই মনে করবি না। কথা কন না কে? আর যত মা বোন শুনতে আসছেন আপনাদেরকে বলি, শোনেন, ছেলের বউটাকে বউ ভাবেন না, নিজের মেয়ে ভাবতে শিখুন। ছোট ছোট ভুলগুলো মাফ করে দেন, বেশি ধৈর্য ঝামেলা বাড়াইন না। আর সমস্ত ডিজিটাল ব্যাটার বউদেরকে বলতেছি, শাশুড়িকে নিজের মা ভেবে যদি ছোটখাটো বকা ঝকা দেয়, আল্লাহর রাস্তে মাফ করে দেন। ছোট বিষয়টাকে বড় বানায় ঝগড়া কইরা সংসারে বউ শাশুড়ির যুদ্ধ বাজানো যাবে? তাহলে শাশুড়ি যদি মেয়ে ভাবে আর বউ যদি মা ভাবে, সংসারে ঝামেলা আর থাকে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কর আমিন।